উনি আমাদেরকে বলছেন যে আমরা নাকি ফার্মের মুরগি। আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি থেকে এই দাবি জানান। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের দাবিগুলো কেবল রাজধানী নয়, দেশের সব কলেজের শিক্ষার্থীদের পক্ষে উত্থাপন করা হয়েছে। তারা মনে করছেন চলমান দুর্যোগে দেশের সব অঞ্চলের শিক্ষার্থীর জন্য সমানভাবে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি। তাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া উচিত। শিক্ষার্থীদের ঘোষিত প্রথম দাবি, দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে। অনেক জেলায় এখনো বন্যা জলাবদ্ধতা আক্রান্ত, কোথাও সড়ক যোগাযোগ ব্যাহত, কোথাও শিক্ষার্থীরা নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারছে না। এমন পরিস্থিতিতে পরীক্ষা অব্যাহত রাখা বৈষম্য তৈরি করছে। দ্বিতীয় দাবিতে শিক্ষার্থীরা বলেছেন বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী 13 জুলাই অনুষ্ঠিত পরীক্ষা অংশ নিতে পারেনি তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের দায়ী করা যায় না, তাই তাদের জন্য পৃথকভাবে পরীক্ষা নেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। তৃতীয় দাবিতে আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের পদত্যাগ চেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বৈরী আবহাওয়ার বাস্তবতা বিবেচনা না নিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে হাজারো পরীক্ষার্থী দুর্যোগের শিকার হয়েছে। এজন্য সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তারা। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে পরীক্ষা নেওয়া হলে অনেক শিক্ষার্থী অন্যায্যভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানান শিক্ষার্থীরা। আজাদ ফারুক, সময়ের আলো।